হ্যালো গাইস, ফেয়ার ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক দিন হলো কোনো ভিডিও দেওয়ার সুযোগ হয়নি, তো আজকে ভাবলাম চলো একটা ছোট্ট কিছু ভিডিও শেয়ার করা যাক। তো আজকের রেসিপি হচ্ছে, দেখে তোমরা আশা করছি চিনতে পারছো, এটা হচ্ছে পাট শাক। পাট শাক কীভাবে রান্না করব সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা রান্না না, জাস্ট ফ্রাই করা, খুব ইজি। কীভাবে পাট শাক ফ্রাই করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখো পাট শাকটা আমি সুন্দর করে একটু পরিষ্কার করে বেছে নিচ্ছি। দেখো পাট শাকে এমনি একটু ছোটো ছোটো পোকা থাকে অনেক, তাই ভালো করে একটু দেখে বেছে নিতে হবে। বেছে নেওয়ার পর ভালো করে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর রান্না করতে হবে। তো তার জন্য দেখো আমি রান্নাটা একটু দেখিয়ে দিই তোমাদের কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে বেশ ভালো লাগে। তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যদি তোমাদের ভালো লাগে। তো তার জন্য দেখো এই যে জল দিয়ে খুব ভালো করে শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, শাকটা বাছার পর একটু ছোটো ছোটো করে কুঁচো করে নিয়েছি, খুব বেশি কুঁচো না, দেখতে পাচ্ছ তোমরা। নেওয়ার পর জল দিয়ে ধুয়ে জল থেকে ছেঁকে এইভাবে প্লেট আউট করে রাখছি। দেন ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো তেল। তেলটা খুব সামান্য দেবে, অল্প তেলই এটা ফ্রাই করা যায়। আর দিয়ে দিচ্ছি কুচানো রসুন। কুচানো রসুনটা একটু জাস্ট গোল্ডেন ব্রাউন কালার করে নেব, দেখো। আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। তোমরা যদি ঝাল বেশি খেতে ভালোবাসো তার জন্য তাহলে আরেকটু বেশি লঙ্কাটা অ্যাড করবে, বাট আমি একটাই দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে দিয়ে দেব বেছে রাখা আগে থেকে পরিষ্কার করে পাট শাক। সেই পাট শাকটা দেওয়ার পর দেখো দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর কিছু আর স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি তোমরা যদি শাক মিষ্টি খেতে পছন্দ করো তো পরিমাণে চিনিটা একটু বাড়িয়ে দিও। দেন দেখো একটু নাড়াচাড়া এইভাবে করে নিয়ে, কোনো রকম জল এখানে ব্যবহার করব না, কারণ যেহেতু শাকটা আগে থেকেই জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, তো শাক থেকেই অল্প অল্প জল বেরোবে, সেই জলই এটা ফ্রাই করে নেব। একটু এইভাবে নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে দেখবে বেশ ঝুরঝুরে হয়ে গেছে। সেই পর্যায়ে ওভেন থেকে নামিয়ে নেব, তাহলেই রেডি। দেখো কতটা কম সময়ের মধ্যে হয়ে গেল না, বেশি সময়ই লাগলো না। দেখো প্লেট আউট করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। বেশ ঝুরঝুরে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু বেশ জমে যাবে। শুধুমাত্র একটা রেসিপি দিয়ে আমরা খেতে পারি। তো বন্ধুরা, তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই, সকলে ভালো থেকো।